সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের পুরস্কার এবং শুভ পরিণতির কথা উল্লেখ করেছেন। এর পূর্বে যারা আল্লাহর অবাধ্য বিরুদ্ধাচরণকারী, অস্বীকারী কাফের মুশরিক আছে, তাদের পরিণতি জাহান্নাম এবং তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে দিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে এটি সেই জাহান্নাম যার স্বীকৃতি তোমরা দিতে না, অস্বীকার করতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন মুত্তাকি তাদের পুরস্কারের কথা উল্লেখ করেছেন। মুত্তাকিরা জান্নাতে এবং অসংখ্য অগণিত নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে। তারা সুখে শান্তিতে আনন্দ বিনোদনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দেবেন তা নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে পান করো, খাবার গ্রহণ করো সানন্দ চিত্তে, কারণ তোমরা আমল করতে, তোমরা পরিশ্রম করেছো, আমল করেছো। এই আমলের বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিআ, সানন্দ চিত্তে পানাহার করো, ভোগ বিলাসিতায় নিমজ্জিত থাকো। তারা সকলেই আনন্দে সেখানে দিনাতিপাত করবে। সুন্দর সুরম্য এবং সাজানো গোছানো পরিপাটি বিছানা এবং সিংহাসনের উপর তারা বসে থাকবে, একে অপরের সাথে কথাবার্তা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি তাদের সঙ্গী দিব বিহুরিন আইন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আয়ত নয়না ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরের দ্বারা, হুরের সাথে আমি তাদেরকে জাওয়াজনা মানে মিলিয়ে দিব বা বিবাহ দিয়ে দিব, অথবা জাওয়াজা ইউজাউবিজু তাজওয়িজ অর্থ হলো সঙ্গী বানিয়ে দিব। আয়ত নয়না হুরকে আমি তাদের সঙ্গী বানিয়ে দেব। শুধু তাই নয়, দুনিয়াতে যে সকল মুমিন মুত্তাকির সন্তান সন্ততি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল সন্তান সন্ততি যদি ইমানদার হয়, তবে তাকওয়া অর্থাৎ ইমান এবং তাকওয়ার দিক থেকে যদি মুমিনদের সন্তান সন্ততি পিতামাতার অনুগামী হয়, অনুসারী হয়, অর্থাৎ মুমিন মুত্তাকি যারা পিতা তারাও ইমানদার মুত্তাকি এবং সন্তান সন্ততিও ইমানদার মুত্তাকি, কিন্তু সন্তান সন্ততির মধ্যে আমলে যদি ত্রুটি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পিতৃপুরুষ এবং সন্তান সন্ততি উভয়কে জান্নাত দান করবেন এবং একত্রে বসবাস করার সুযোগ দিবেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মুত্তাকিদের সন্তান সন্ততি যদি আমলে ত্রুটি থাকে, তাহলে আল্লাহ তাআলা সন্তানদেরকে পিতৃপুরুষের সাথে জান্নাত দান করবেন, যদিও তাদের আমলে ত্রুটি আছে। এর কারণ হলো এর মাধ্যমে মুত্তাকিরা পিতৃপুরুষ এবং পিতামাতারা তারা চক্ষু শীতলতা লাভ করবে, আনন্দ অনুভব করবে, সন্তানদেরকে পেয়ে তারা খুশি হবে। এটাও এক প্রকার পুরস্কার। জান্নাতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নাজ ও নিয়ামত দান করবেন, এর মধ্যে এটাও একটা পুরস্কার যে পিতামাতার সাথে সন্তানদের বসবাস, একসাথে হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, যে সকল ব্যক্তিরা ঈমান এনেছে, ওই সকল ঈমানদার ব্যক্তিদের সন্তান সন্ততি যদি ঈমানের দিক থেকে তাদের পিতামাতার অনুসারী হয়, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তাহলে আমি তাদের সন্তানদেরকে তাদের পিতার সাথে মিলিয়ে দিব। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আর এতে করে পিতামাতার আমলে কোনো ত্রুটি দেখা দিবে না বা তাদের আমল আমি কমিয়ে দেব না। তাদের সন্তানদেরকে এই পুরস্কার দেওয়ার কারণে পিতামাতার আমলে বা পুরস্কারে কোনো ঘাটতি হবে না। তবে এই কথা সবার মনে রাখা উচিত, কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি তার কর্মের সাথে, তার কৃতকর্মের সাথে, তার আমলের সাথে দায়বদ্ধ। অর্থাৎ সে যেমন আমল করবে সে তেমন প্রতিদান পাবে। যদি তার ঈমান থাকে তাহলে অবশ্যই ভালো প্রতিদান পাবে, আর যদি ঈমান না থাকে, কুফর এবং শিরক থাকে,
তাহলে অবশ্যই এর দায়ভার তাকে ভোগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিদের পুরস্কারের বিবরণে আরও উল্লেখ করেন, আমি তাদেরকে অসংখ্য ফল ফ্রুট দান করব, ওয়ালাহমিন, এবং আমি তাদেরকে প্রদান করব গোশত, আমি তাদেরকে গোশত আহার করার জন্য পরিবেশন করব। মিম্মা ইয়াশতাহুন, এমন গোশত যা তারা কামনা করবে, অর্থাৎ তাদের রুচির সাথে সহায়ক এমন এমন গোশত আমি তাদেরকে খাবারের জন্য প্রদান করব। ইয়াতানাজাউনা ফিহা কাসা, এবং সেখানে পরিবেশন করা হবে বিভিন্ন পানপাত্র, মদের শরাবের বিভিন্ন পাত্র উপস্থাপন করা হবে, পরিবেশন করা হবে। এমন পানপাত্র, এমন শরাব, লা লাগুন ফিহা, যে শরাব পান করার কারণে অনর্থক কেউ কথাবার্তা বলবে না, কেউ অসদাচরণ করবে না। অর্থাৎ দুনিয়াবি মদ কম বেশি বা বেশি পরিমাণে পান করলে দেখা যায় যে প্রলাপ বকতে থাকে, অসার কথাবার্তা বলতে থাকে, এবং তার মাধ্যমে অসৌজন্যমূলক এবং অসৎ কর্ম সংগঠিত হয়ে থাকে। কিন্তু জান্নাতি শরাব হবে স্বাস্থ্যকর, পরিশুদ্ধ। যারা এই শরাব পান করবে তাদের শারীরিক কোনো ক্ষতি, মানসিক কোনো ক্ষতি, অথবা এই মদ পান করার কারণে তারা প্রলাপ বকতে থাকবে এমনটি হবে না, অথবা মাতাল হয়ে অসৎ কাজ করবে এমনটিও হবে না। ওয়ায়াতুফ আলাইহিম গিলমান, এবং তাদের সামনে দিয়ে, তাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে চিরকিশোরগণ, অর্থাৎ এমন এমন ছেলেরা মেয়েরা ঘোরাঘুরি করবে যারা শিশু বা কিশোর, অর্থাৎ শিশু কিশোররা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে বিভিন্ন খেদমতের জন্য, সেবার জন্য। তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য এবং চাকচিক্যের দিক থেকে সংরক্ষিত মণিমুক্তার মতো। সংরক্ষিত মণিমুক্তা যদি ঝিনুকের মধ্যে থাকে অথবা সংরক্ষিত থাকে তাহলে বের করলে চকচক করে, দেখে মন ভরে যায়। ঠিক তেমনিভাবে তাদেরকেও দেখে মন ভরে যাবে, তারা যেন অন্য আয়াতে এসেছে বিক্ষিপ্ত মণিমুক্তার মতো। অর্থাৎ মণিমুক্তাকে, হীরা জহরতকে যেভাবে ছড়িয়ে দিলে চকচক করতে থাকে, ঠিক তেমনিভাবে তারা যখন ঘোরাফেরা করবে তখন মনে হবে তারা বিক্ষিপ্ত মণিমুক্তা ঘোরাফেরা করছে। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, জান্নাতীর আরাম আয়েশে থাকবে, একে অপরের সাথে কথা বলবে, গল্প করবে, এভাবেই তাদের দিনাতিপাত হবে। তারা কি কথা বলবে এ সম্পর্কে আলোচনা এসেছে। ক্বালু, তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, ইতোপূর্বে আমরা আমাদের পরিবারের সাথে যখন থাকতাম তখন আমরা ভীত থাকতাম। অর্থাৎ দুনিয়াতে যখন আমরা দিন অতিক্রম করেছি তখন আমরা ভয়ে দিন অতিক্রম করেছি যে আমাদের পরিণতি কি হয়, আমরা কি জান্নাত লাভ করতে পারবো কি না, আমরা কি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো কি না, আল্লাহ তাআলা কি আমাদেরকে ঈমান এবং আমাদের এই আমলকে কবুল করবেন কি না, আমরা একটা ভয় নিয়ে দিনাতিপাত করেছি। অর্থাৎ মুমিন মুত্তাকির এটি বৈশিষ্ট্য। মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য হলো এই, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মধ্যবর্তী বিষয়। অর্থাৎ একজন ঈমানদারের অন্তরে যেভাবে আশা থাকবে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি ঈমান গ্রহণ করেছি, আমল করছি, কবুল করবেন, এই আশা আমার আছে, ঠিক তেমনিভাবে এই ভয় থাকবে যে যদি আল্লাহ কবুল না করেন তাহলে আমার জন্য অশুভ পরিণতি রয়েছে। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই উক্তিও আছে, যদি কিয়ামতের ময়দানে এই ঘোষণা দেওয়া হয় যে একজন ব্যক্তি ঈমানদার, তাহলে এই ওমরের এই আশা আছে এবং আমার এই আমলের কারণে আমি এই আশা করতে পারি যে আমি সেই ঈমানদার। আবার যদি এই ঘোষণা দেওয়া হয় যে একজন ব্যক্তি জাহান্নামী, বাকি সবাই ঈমানদার, তখন এই ওমরের এই ভয় আছে যে আমি সেই জাহান্নামী। তো সুতরাং ঈমান হচ্ছে যেমন আশা রাখতে হবে, ঠিক তেমনিভাবে অন্তরে ভয়ও রাখতে হবে। এতে করে ঈমান সুন্দর হয়, আমল সুন্দর হয়, ইবাদত বন্দেগীর কোয়ালিটি বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উক্তির কথা বলছেন, ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা ইতোপূর্বে অর্থাৎ দুনিয়াতে আমাদের পরিবারের মাঝে ভয় নিয়ে দিন অতিক্রম করেছি। ফামান্নাল্লাহু আলাইনা, এরপর কিয়ামত সংগঠিত হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করলেন। ওয়াকানা আযাবাস সামুম, সাইমুম অর্থাৎ গরম লু হাওয়া, আযাবাস সামুম শব্দের অর্থ হলো লু হাওয়া, সাইমুমের আযাব, এর অর্থ হলো জাহান্নামের আগুনের আযাব।
জাহান্নামের আগুনের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করলেন। আল্লাহ তাআলা আমাদের উপর বড়ই দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। যদি এই দয়া না করতেন তাহলে আমাদের কি হতো? ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, আর আমরা ইতোপূর্বে আল্লাহকে ডেকেছি, আল্লাহর ইবাদত করেছি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মান, মর্যাদা, নাজ ও নিয়ামত, সুখ শান্তি দান করেছেন। অথবা এর অর্থ হলো এই, আমরা ইতোপূর্বে আল্লাহর কাছে দোয়া করেছি, অর্থাৎ এই মর্মে দোয়া করেছি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমাদেরকে জান্নাত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছেন। আজকে আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেছেন, জান্নাত প্রদান করেছেন। ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কৃপাময়, আল্লাহ তাআলা অনুগ্রহকারী, আল্লাহ তাআলা দয়াশীল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা জান্নাতি তাদের কথোপকথনের কিছু বিবরণ আজকে তেলাওয়াতকৃত আয়াতে দিয়েছেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জ্যোতিষী বলতো, উন্মাদ বলতো, কবি বলতো, অর্থাৎ বিভিন্ন কাফেররা বিভিন্ন উক্তি করত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে নবী, তাদের কথা উপেক্ষা করে আপনি আপনার মিশনে অটল থাকুন। ফাযাক্কির, আপনি মানুষদেরকে উপদেশ দিতে থাকুন, দাওয়াতের কাজ চালিয়ে যেতে থাকুন, এটা আপনার দায়িত্ব। কে কি বলল সেটি আপনার শোনার প্রয়োজন নেই। তবে একথা মনে রাখুন, ফামা আনতা বিনিআমাতি রব্বিক, আপনার রবের অনুগ্রহের মাধ্যমে, আপনার রবের অনুগ্রহের ভিত্তিতে আপনি বিকাহীন, আপনি জ্যোতিষী নন। ওয়ালা মাজনুন, আপনি পাগল নন। আম ইয়াকুলুনা শাইর, তারা কি আপনাকে কবি বলে? যদি তারা এই কথাই বলে তাহলে তারা অপেক্ষা করুক, আসলে আপনি এগুলি ছিলেন কি না, নাকি তারাই ভুল পথে আছে। তারা এই কথাও মনে করতো যে এই লোকটি, নাউজুবিল্লাহ, এই লোকটি সে নবুয়ত দাবি করেছে, সে কালের গর্ভে, কালের আযাবে বা কালের দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করবে একসময়, এর কোনো অস্তিত্ব থাকবে না, এর কোনো চিহ্ন থাকবে না। তারা এই কথাও বলতো। এই উক্তিটিও আল্লাহ তাআলা ইরশাদ করেন, আম ইয়াকুলুনা শাইর, তারা কি বলে যে তিনি কবি? না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, কালের গর্ভে বিলীন হওয়া বা কালের দুর্যোগে, দুর্ঘটনায় তিনি ধ্বংস হয়ে যাবেন, এই আশায় আমরা অপেক্ষায় রয়েছি। এই কথা কি তারা বলে? কুল, হে নবী, আপনি বলে দিন, তারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, ফা ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। প্রত্যেকেই তার নিজ নিজ প্রতিদান, পরিণতি দেখতে পাবে। অবশ্যই আপনার পরিণতি শুভ হবে এবং তাদের পরিণতি মন্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো অস্বীকৃতিমূলক প্রশ্ন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবও দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাদের চিন্তা ভাবনা, তাদের জ্ঞান বুদ্ধি কি তাদেরকে এই কাজগুলো করার নির্দেশনা দেয় যে নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে? এটি কি তাদের আহলাম, তাদের জ্ঞান বুদ্ধি তাদেরকে নির্দেশ দেয়? আমহুম কওমুন তাগুন, বরং তারা হলো সীমালঙ্ঘনকারী জাতি, তারা উদ্ধত জাতি। তারা বলে যে কোরআন তিনি রচনা করেছেন, আল্লাহ রচনা করেন নাই। বাল্লা ইউমিনুন, এই কথা মিথ্যা, বরং তারা আসলে বিশ্বাসী নয়, ইমানদার নয়। যদি তাই হয় যে কোরআন মানব রচিত, তাহলে তারা এর অনুরূপ কোরআন নিয়ে আসুক, ইনকানু সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, তাদেরকে কি অন্য কেউ সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে, নাকি তারা নিজেরাই সৃষ্টিকর্তা, নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? এই আসমান জমিন তারা নিজেরাই সৃষ্টি করেছে? না, তারাও সৃষ্টিকর্তা নয় এবং তাদেরকে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেন নাই। বাল্লা ইউকিনুন, বরং তারা বিশ্বাসী নয়, তারা ইমানদার নয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কাছে কি আপনার রবের খাজানা আছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে? যদি তাই থাকুক, তাহলে সিঁড়ি বেয়ে আসমানে উঠুক এবং আসমানে উঠে আল্লাহর কথা তারা নিয়ে আসুক, এমন কোনো দলিল যা গ্রহণযোগ্য, এমন কোনো দলিল তারা নিয়ে আসুক। তারা কেন কোরআন গ্রহণ করছে না, নবীকে নবী হিসাবে গ্রহণ করছে না? পাশাপাশি তারা এই কথাও বলতো যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা সন্তান। আল্লাহ তাআলা বলেন যে কন্যা সন্তান তো মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যে কন্যা সন্তান নিজেরাই পছন্দ করে না। যে জিনিস তারা নিজেরাই নিজেদের জন্য পছন্দ করে না, আল্লাহর জন্য কীভাবে তারা সাব্যস্ত করে? আম তাসআলুহুম আজরা, আপনি তাদের কাছে কি কোনো প্রতিদান চাচ্ছেন, যে এই প্রতিদানের কারণে কোনো পারিশ্রমিক চাচ্ছেন, এই পারিশ্রমিকের জন্য তারা আপনার বিরোধিতা করছে?
নাকি তাদের কাছে কোনো গায়েবের সংবাদ আছে? তারা হক কেন গ্রহণ করছে না? আর তারা এই যে ষড়যন্ত্র করছে, কেন ষড়যন্ত্র করছে? আর যারা ষড়যন্ত্র করছে অবশ্যই এই ষড়যন্ত্রের শিকার তারাই হবে। তারা বলে যে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে, এই কথা কখনোই ঠিক নয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সকল শিরক থেকে, কুফর থেকে এবং সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত। তারা বিশেষ করে যা আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে তা থেকে পুত পবিত্র মুক্ত। এমনকি তারা এমন লোক যে যদি নাকি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আযাব নেমে আসে, তখন তারা বলবে যে এটা তো মেঘমালা, আমাদেরকে বৃষ্টি দিবেন, পুঞ্জীভূত মেঘ আমাদের উপর বৃষ্টি নিয়ে আসবে। তারা হলো এমন জাতি। ফাদারহুম, হে নবী আপনি তাদেরকে উপেক্ষা করুন, তাদেরকে তাদের নিজ অবস্থানে ছেড়ে দিন। হাত্তা ইউলাকু, সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত, আল্লাযী ফীহি ইউসআকুন, সেই দিবসের সাক্ষাৎ পর্যন্ত, যে দিবসে তাদের মাঝে ফয়সালা করা হবে। ইয়াউমা লা ইউগনি আনহুম কাইদুহুম শাইআ, সে দিবস হলো এমন দিবস যে দিবসে তাদের কোনো ষড়যন্ত্র কোনোই কাজে আসবে না এবং তাদেরকে কোনোরূপ সহযোগিতা সাহায্য করা হবে না। এবং সেই দিবসে যারা অন্যায়কারী হিসেবে বিবেচিত হবে তাদের জন্য থাকবে আযাব। কিন্তু এই বিষয়টি অধিকাংশ মানুষই অনুধাবন করতে পারছে না। হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, অসবির, আপনি সবর করুন, লিহুকমি রব্বিক, আপনার রবের হুকুমের উপর, অর্থাৎ আপনি আপনার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, অথবা আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম দিয়েছেন তার উপর অটল থাকুন। ফাইন্নাকা বিআইউনিনা, নিশ্চয়ই আপনি আমার তত্ত্বাবধানে আছেন, আমার নিয়ন্ত্রণে আপনি আছেন। তারা যাই বলুক, যে সকল ষড়যন্ত্রই করুক, আপনার এই বিষয়ে চিন্তা করার কিছুই নাই, বরং আপনি আমার তত্ত্বাবধানে আছেন, আমার চোখের সামনে আপনি আছেন, আপনি আপনার কাজ করে যান। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি আপনার রবের সুমহিমা, আপনি আপনার রবের সপ্রশংসা মহিমা বর্ণনা করুন। হিনা তাকুম, যখন আপনি উঠবেন, অর্থাৎ ঘুম থেকে উঠবেন অথবা নামাজ থেকে উঠবেন, নামাজ শেষ করবেন, তখন ওয়ামিনাল লাইলি, রাত্রের কিছু অংশে আপনি আল্লাহর মহিমা বর্ণনা করুন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করুন, রাত্রের বিশেষ একটি অংশে আল্লাহর ইবাদত বন্দেগী করুন। ফাসাব্বিহু, সুতরাং আপনি তাসবিহ পাঠ করুন, আল্লাহর মহিমা বর্ণনা করুন রাত্রে। ওয়া ইদবারুন নুজুম, এবং যখন তারকারাজি দূরীভূত হয়ে যায় তখন, অর্থাৎ শেষ রাত্রে এবং সকাল সন্ধ্যায় আপনি আল্লাহর মহিমা এবং তাসবিহ পাঠ করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং এর মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে যে রসুলকে বিশ্বাস করতে হবে এবং রসুলের আনুগত্য করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং তার হুকুম মোতাবেক চলতে হবে, তাহলেই দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।